মানুষ বেশি পরিমাণে এই রমাদানে দান করে, ঠিক কিনা? অনেক খরচ করে। এই আমল মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের এলাকায়। এটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি রমাদান মাসে খুব বেশি পরিমাণ তিনি দান সদকা করতেন। তার দানের পরিমাণ খুব বেড়ে যেত। রিহিল মুরসালাতি, আপনার প্রবাহিত বাতাসের মতো, বেগের মতো দ্রুত এবং ব্যাপকভাবে তার দানের পরিমাণটা এই রমাদান মাসে বেড়ে যেত। এই জন্য এই উম্মতের মধ্যে সেইটা আছে। এই রমাদান মাসে আপনারা খুশি মনে দান করবেন, যার যা তৌফিক অনুযায়ী। কৃপণতা করবেন, হিসাব করে করে দান করবেন, আল্লাহ আপনাকে হিসাব করে করে দেবে। আপনি বিনা হিসাবে দান করবেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দানের মাধ্যমে আপনার 10টি উপকার আছে। দান করার মাধ্যমে 10টি উপকার আছে। এর মধ্যে একটি উপকার হচ্ছে দানের মাধ্যমে বিপদ দূর হয়ে যায়। বিপদ বালা মুসিবত দূর হয়ে যায় দানের মাধ্যমে। দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। আমরা মনে করি দানের মাধ্যমে সম্পদ কমে গেল। আল্লাহ বলেন না, সূরা বাকারার 268 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে বৃদ্ধি করে দিবেন। নবীজিও বলেছেন দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিসের মধ্যে আসছে, দান এটা সম্পদ কমায় না, বরং বৃদ্ধি করে। এরপরে সহিহ বুখারীর 1442 নম্বর হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের 1010 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলে, এমন কোনো দিন নাই যেই দিন ফেরেশতা নাজিল না হয়। ফেরেশতা নাজিল হয়ে জমিনের মধ্যে ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, যারা দান করে তাদের সম্পদ বৃদ্ধি করে দাও, আর যারা কৃপণতা করে, বখিলতা করে, তাদের সম্পদ কমাইয়া দাও। তাহলে দানের মাধ্যমে ফেরেশতার দোয়া পাওয়া যায়। এ আরেক ফজিলত। ফেরেশতারা দোয়া করে যে তাদের সম্পদ বৃদ্ধি করে দাও। দানের মাধ্যমে আল্লাহর রাগ, আল্লাহ যে মানুষের উপর আমাদের গুনাহের কারণে আল্লাহ যে রাগান্বিত হন, এই দানের মাধ্যমে সেই রাগ আপনার পানি হয়ে যায়, রাগ কমে যায়। আল্লাহর রাগান্বিত এটা বন্ধ হয়ে যায়, রাগ বন্ধ হয়ে যায়। তিরমিজির 664 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এরপরে 3 নম্বর ফজিলত, দানের মাধ্যমে বিপদ দূর করে। দানের মাধ্যমে বিপদ দূর হয়ে যায়। শুআবুল ঈমানের 3082 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সম্মানিত হাজিরিন, এরপরে 4 নম্বর ফজিলত হচ্ছে দানের মাধ্যমে অপমৃত্যু রোধ করে। তিরমিজির 664 নম্বর হাদিস, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ ইবনে হিব্বানের 3309 নম্বর হাদিস। অপমৃত্যু তার মানে মানুষ যে অনেক সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রাকের তলে পড়ে মারা যায়, নৌকা ডুবে বা লঞ্চ ডুবে, বিভিন্ন যানবাহনে হঠাৎ মানুষের অপমৃত্যু হয়, ভয়াবহ মৃত্যু ঘটে। এরকম অপমৃত্যু থেকে মানুষকে রোধ করে এই দান। 5 নম্বর ফজিলত, দানের মাধ্যমে পাপ মোচন করে দেয়। সূরা বাকারার 271 নম্বর আয়াত এবং তিরমিজির 261 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3973 নম্বর হাদিসের মধ্যে দলিল আছে, পাপ আল্লাহ তাআলা মোচন করে দেয় দানের মাধ্যমে। 6 নম্বর ফজিলত, যেটা সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে কিয়ামতের দিন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কোনো পীরের ছায়া থাকবে না, কোনো নবীর ছায়া থাকবে না, কোনো পীর বাবার
কারো কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে বিশেষ একটা ছায়া দান করবেন। 7 শ্রেণীর মানুষের উপর ছায়া দান করবেন, এটা একটা হাদিস। কিন্তু সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিসের মধ্যে আসছে আর একটা বাড়তি আছে। এক হাদিসের মধ্যে খেয়াল করবেন, এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা 7 শ্রেণীর সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইল্লা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের উপর ছায়া দান করবেন, যেদিন আর তার ছায়া ব্যতীত আর কারো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের উপর ছায়া দান করবেন। এটা বলতেছি তো এর ব্যাপারে আরেকটু কথা হচ্ছে যে আরেক হাদিসের মধ্যে সহিহ মুসলিমের, সেখানে বলা হয়েছে যে যারা মানুষকে আপনার ধার দেয়, কর্জ দেয়, কর্জে হাসানা, মানুষ বিপদে পড়ে যখন টাকা ধার চায় তখন তাকে ধার দেয়, এটা কর্জে হাসানা বলা হয়, কোনো সুদ মুক্ত। এই যে ধারটা দেয়, এই যে দয়া ইহসান তাকে করলো, এবং সে ধার দেওয়ার পরে অথবা কাউকে যদি এরকম মাফ করে দেয় যে সে ধার দেওয়ার পরে ওই টাকাটা সে দিতে পারতেছে না, সে খুবই অভাবী এবং খুবই বিপদের মধ্যে আছে, সে টাকাটা দিতে আসলেই প্রকৃতপক্ষে সে অক্ষম, তখন এই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সহিহ মুসলিমের এবং তিরমিজির এই হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তাহলে ওই যে একসাথে যে 7 শ্রেণীর মানুষের উপর যে ছায়া দান করবেন, এইটা যে আল্লাহ রসুল বলেছেন, ওইটার মধ্যে এইটা কিন্তু নাই। এই যে মানুষকে ধার দিলে অথবা ধার দেওয়ার পরে তাকে ক্ষমা করলে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, এইটা ওই যে একই সাথে 7 শ্রেণীর কথা বলা হয়েছে, এর মধ্যে এটা নাই। তাহলে আমরা ওই 7 শ্রেণী তো আছে, এর মধ্যে আরেকটা পাইলাম, তাহলে মোট কত হলো? 8 শ্রেণী। কত হলো? এই জন্য একটা হাদিস পেয়েই দৌড় দেওয়া যাবে না, একটা হাদিস পেয়েই ফতোয়া দেওয়া যাবে না। অনেকে শুধু এই 7 শ্রেণীর কথাই বলে, কিন্তু অন্য হাদিসে যে আরেকটা শ্রেণীর কথা আসছে সেটা বলে না। এটা গবেষণার অভাব। মনে করেন এক হাদিসের মধ্যে একই সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 জন সাহাবাকে নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন দুনিয়াতে 10 জন। এখন আমরা বলি এই 10 জন সাহাবী জান্নাতের ঘোষণা প্রাপ্ত, কিন্তু অন্যান্য হাদিসে অন্যান্য বিভিন্ন সময় আল্লাহ রসুল বিভিন্ন সাহাবায়ে কেরামকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাতে প্রায় মোটামুটি আপনার 20 জন তো চলেই আসে সহিহ হাদিসে। এই যে 10 জন একই সাথে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এর মধ্যে কিন্তু মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নাই, কিন্তু অন্য হাদিসে আম্মাজান আয়েশার কথা আসছে যে হে আয়েশা, তুমি আমার দুনিয়াতেও স্ত্রী, জান্নাতেও স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিসে জান্নাতের ঘোষণা দিল না, কিন্তু ওই হাদিসের মধ্যে এটা নাই। এই জন্য একই হাদিস 2-1টা হাদিস পড়ি কোনো ফতোয়া দেওয়া ঠিক হবে না, এবং কোনো সমাধান দেওয়া এটা ঠিক হবে না। এই জন্য সব হাদিস নিয়ে গবেষণা করতে হয়, তাহলে আমরা এই জান্নাতি ঘোষণা প্রাপ্ত সাহাবায়, মহিলা সাহাবিয়া সহ পুরুষ সহ প্রায় 20 জনের মতো আমরা পাই সহিহ হাদিসে, এর বেশিও আরও থাকতে পারে। তাহলে এরপরে আমরা এই যে আরশের নিচে যে ছায়া পাইবে, তাহলে আমরা কত পাইলাম? 7 শ্রেণীর না 8 শ্রেণীর? 8 শ্রেণীর। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাইবে, এর মধ্যে এক প্রকার হলো যারা নাকি এমনভাবে দান করেছে যে ডান হাত দিয়ে দান করছে, বাম হাতও খবর রাখে নাই, তার মানে অতি গোপনে দান করছে। অতি গোপনে যারা দান করে তারা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। আর আমরা আজকে একটা কাপড় দিয়েই দেখবেন রোজায় জাকাতের বিভিন্ন কাপড়, ফেতরার কাপড় দিয়ে বা 2 কেজি 5 কেজি চাল দিয়ে
10-12 জন মানুষ এটা ভিডিও করে, ছবি তোলে, সেলফি তোলে, কি ঠিক না? 1 কেজি চাল দিয়ে 10 জনে সেলফি তুলতেছে, মানুষকে দেখাচ্ছে যে আমি দান করতেছি। আবার দেখবেন সমাজে গরিব অসহায় অভাবী মানুষের অভাব নাই, চিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মারা যায়, টাকার অভাবে মানুষ ভালো চিকিৎসা করতে পারে না। ওইসব অসহায় মানুষকে দান না করে বিভিন্ন মজলিসে, হাজার হাজার মানুষের মজলিসে, মসজিদে বলে আমি 20,000 50,000 টাকা দান করব, এটা হচ্ছে মানুষকে দেখানো। কিন্তু গরিব অসহায়ের মানুষকে দান করে আসলে এটা তো ভাইরাল হবে না, এটা তো মানুষ জানবে না। এই কারণে এখানে মানুষ দান করে না, মানুষ দান করে যে বিভিন্ন বড় মজলিসে। মানুষ দানবীর বলবে যে অমুকে এত টাকা দান করেছে, 20,000 10,000 টাকা দান করেছে। অথচ এই যেই ব্যক্তি মাহফিলে অথবা মসজিদে 20,000 50,000 টাকা দান করলো, ওই ব্যক্তির আত্মীয় স্বজন, ওই ব্যক্তির মা বাবা অথবা ওই ব্যক্তির ভাই, ওই ব্যক্তির বোন, ওই ব্যক্তির অনেক আত্মীয় স্বজন, তারা দেখবেন তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে। সব কোথায় বেশি, কোন জায়গায় বেশি, এই খবর তার মধ্যে নাই। অথচ এই গরিব অসহায় দুঃখী অভাবী মানুষের পাশানে দাঁড়ানোর চাইতে দুনিয়ায় আর কোনো সবের কাজ নাই। সুবহানাল্লাহ বলে। ইসলামে এই গরিব অসহায় দুঃখী মানুষের সব চাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনি মসজিদে লক্ষ টাকা দান না করলে আপনি জাহান্নামে যাবেন, এই কথা কোন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোথাও বলা হয় নাই। কিন্তু এতিম অসহায় মানুষ, অভাবী মানুষকে খাদ্য দান না করলে, তাদের সহযোগিতা না করলে কোরআনের বিভিন্ন আয়াতে তাদের জন্য জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে। এই গরিব অসহায় দুঃখী মানুষের অভাবী যেন বুঝতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার মধ্যে তাকে এমনভাবে বানিয়েছিলেন, এমন এতিম করে বানিয়েছেন। এতিম করে বানানোর উদ্দেশ্য আপনারা তো সবাই জানেন যে আল্লাহর নবীর দুনিয়াতে আসার আগেই 6 মাস আগে আসার আগেই তার বাবা ইন্তেকাল। আর বাবার আদর ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য কত গুরুত্বপূর্ণ, এটা আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তারা বুঝেন। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাবার, মায়ের আদর। সন্তানের জন্য বাবার আদর যেরকম প্রয়োজন, মায়ের আদরও তেমন প্রয়োজন। মা বাবার আদর যারা পায় নাই তাদের চাইতে বড় দুঃখী আর কষ্টে জীবন যাপন করেছে এরকম ইতিহাস নাই। এটা সব চাইতে দুঃখের জীবন হচ্ছে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত। আল্লাহর নবী দুনিয়াতে আসার 6 মাস আগেই তার বাবা ইন্তেকাল। এরপরে দুনিয়াতে আসার পরে 6 বছর পরে তার মায়ের ইন্তেকাল। এরপরে তার দাদার কাছে লালিত পালিত দাদাও 8 বছর বয়সে ইন্তেকাল। এরপরে আবু তালেব দায়িত্ব নিল। সম্মানিত হাজিরিন, তাহলে এটা কেন হলো? এর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নবী যেন গরিব অসহায় দুঃখী এতিম মানুষের কষ্টটা আল্লাহর নবী অনুভব করতে পারে এবং মানুষের জন্য যেন তিনি সেরকম একটা ব্যবস্থা করে যেতে পারেন। এই জন্য আল্লাহর নবী গরিব অসহায় দুঃখী মানুষের অভাবী বুঝতেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে এতিম করে, অভাবী করে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর নবীর গোটা জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত দুঃখের জীবন। আমরা যে মাঝে মাঝে রিল্যাক্স করি, আমার যে একটু বিশ্রাম নেই, আল্লাহ রসুল জীবনে কোনোদিন এরকম বিশ্রাম, এরকম রিল্যাক্স নিতে পারেন নাই। তার সারাটা জীবন বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, উম্মতকে নিয়ে ফিকির, ওদিকে চতুর্মুখী কাফেরদের হামলা, বিভিন্ন রকমের জুলুম নির্যাতন, এইভাবে চতুর্মুখী আল্লাহ রসুলের উপর নির্যাতনে এরকম একজন সফল মানুষ দুনিয়ায় যার টিকে থাকাই অসম্ভব। আর সেরকম একজন মানুষ যিনি সব সময়ে দেখেন তার মদিনার জিন্দেগি মাত্র 10টি বছর,
এই 10 বছর জিন্দেগিতে আল্লাহর নবী এত ব্যাপক কাজ করেছেন উম্মতের জন্য, যেই জায়গায় তার টিকে থাকাই দুষ্কর, যেই জায়গায় তার টিকে থাকাই তার জন্য বিশাল চ্যালেঞ্জের বিষয়, সেই জায়গায় আল্লাহ রাসূল এত কাজ করেছেন যেটা কল্পনার বাইরে। আর তার মতো সফল মানুষ এই দুনিয়ার মধ্যে কেউ আসেও নাই, কেউ আসবেও না। সম্মানিত হাজিরিন, তো এই জন্য এই রমাদান মাস হচ্ছে সেই গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মাস। আপনি ঈদ করবেন, আপনি ছেলেকে মেয়েকে আপনি ঈদের জামা কাপড় কিনে দেবেন, নিজেও ঈদের জামা কাপড় নেবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, তারা গরিব অসহায় অভাবী দেখে তাদের যেন ঈদ থেকে তারা যেন বঞ্চিত না হয়, খুশি থেকে তারা যেন বঞ্চিত না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দান সাদকা এবং ফিতরার জাকাতের ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, যেন সবাই ধনী যারা আছে তারা যেন অসহায় মানুষকে দান করে বিশাল সওয়াব অর্জন করতে পারে, আর গরিব অসহায় মানুষ যেন ধৈর্য ধারণ করে এই ধনীদের থেকে পেয়ে তারাও যেন শুকরিয়া আদায় করতে পারে, এরকম একটা ব্যবস্থা কিন্তু আল্লাহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভান্ডারে কিন্তু অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে তাম দুনিয়ার সকল মানুষকে ধনী করে পাঠাতে পারতেন কিনা বলেন? আল্লাহ ভান্ডারে কি অভাব আছে? তাহলে আল্লাহ কেন একজনকে 25 তলায় রেখেছেন আর একজনকে নিচ তলায় নদীর পারে রাস্তার পারে রেখেছেন, জঙ্গলে রেখেছেন, গাছতলায় রেখেছেন? কারণটা কি? একজনে টাকা রাখবে কোথায়? জায়গা নাই। ব্যাংক ভর্তি, ব্যাংকেও টাকা নেয় না, ঘর ভর্তি টাকা, ঘরের মধ্যে ব্যাংক বানিয়েছে, টাকা রাখার জায়গা নাই। আর একজন গরিব অসহায় ঠিক মতো 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারে না। এই যে আপনার এরকম ব্যবস্থা আল্লাহ কেন করলেন? এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য করেছেন যাতে ধনীরা তারা শুকরিয়া আদায় করে গরিবদের দিতে পারে আর সওয়াব অর্জন করতে পারে, আবার গরিবেরা ধৈর্য ধারণ করতে পারে, আবার ধনীদের থেকে পাওয়ার পরে তারাও যেন শুকরিয়া আদায় করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা এরকম একটা ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, যেই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে এই রমাদান মাসে বেশি বেশি আপনার কাছে চাইবে, বিরক্তি হওয়া যাবে না। আপনি যদি দিতে নাও পারেন, এমন একটা ব্যবহার, এমন একটা ভাষা, এমন একটা কথা তাকে বলবেন যেই কথার মাধ্যমে সে কিছু টাকা পাইলে যে খুশি হইতো তার চাইতো আপনার কথার মাধ্যমে বেশি খুশি হয়ে যায়। কথা বুঝেন নাই? আল্লাহ রসুল বলেছেন তুমি একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের বিনিময় হলেও, একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। যদি তাও না পারো তাহলে যেন একটা সুন্দর কথার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আমরা গরিব অসহায়রে তো দিই, কিন্তু দেওয়ার সময় এমন একটা কথা বলি যাতে তার অন্তর ফেটে চৌচির হয়ে যায়। এই দেওয়ার চাইতে না দেওয়া ভালো ছিল। সম্মানিত হাজিরিন, আর কিছু মানুষের মুখের ভাষা এমন কর্কশ যেটা স্বাভাবিক কথা বললে মনে হয় যেন আমাকে গালি দিছে। এরকম মানুষ আছে না? এরকম ভাষা হবে কেন? মিষ্টি ভাষা এটা তো জান্নাতি মানুষের আলামত, আর কর্কশ ভাষা এটা অহংকারী মানুষের আলামত। এটা মুমিন কখনো অহংকারী হতে পারে না। যেই মানুষটা চিন্তা করে আমি মৃত্যুর পরে পচে গলে পোকা হয়ে যাব, পোকার খোরাক হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, তার মধ্যে কোনোদিন অহংকার থাকতে পারে না। আর এটা তো বাস্তব হবেই হবে। কি হবে কিনা বলে? যেই মানুষটা মনে করতে পারে যে আমি মৃত্যুর পরে মাটির সাথে আমি মিশে যাব, পোকা হয়ে যাব, প্রত্যেকটা জোড়া খসে খসে মাটির সাথে মিশে যাবে, 3 দিন 4 দিন পরে আমার লাশ পচা শুরু হয়ে যাবে, বাস পচার আগে লাশ পচা শুরু হবে, 17 দিনে পেট ফেটে যাবে, 6 দিন পরে নখগুলো সব খসে পড়বে, 9 দিন পরে চুলগুলো সব খসে পড়ে যাবে, এরপরে 60 দিন পরে আমি কঙ্কাল হয়ে যাব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে যাবে।
এইভাবে আমি মাটির সাথে নিঃশেষ হয়ে যাব, শুধুমাত্র আমার মেরুদণ্ডের হাড্ডি আল্লাহ তাআলা রেখে দিবেন, ওইটা দিয়ে কিয়ামতের দিন আমাকে আবার হুবহু এভাবে মানুষ তৈরি করবেন, আর সব কিছু মাটির সাথে মিশে যাবে। এইটা যে ব্যক্তি মনে করতে পারে মিশে যাবে এরকম মনে করা। তো সম্মানিত হাজিরিন, যখন গরিব অসহায় মানুষ আপনার কাছে আসবে, আপনি দিতে না পারলেও তাকে সুন্দর একটা কথা বলে দিবেন, যাতে সে তার অন্তর খুশি হয়ে যাবে। অথবা অনেক সময় দেখা যায় আমার কাছে নাই, কিন্তু আমি আর এক ব্যক্তি আছে তার কাছ থেকে একটু ধার করে এনে দিতে পারি, তাকে আবার পরে দিয়ে দেব। কিন্তু এই যে লোকটা আমার কাছে চাইলো তাকে তো আর পরে পাওয়া যাবে না। এরকম যদি করতে পারেন সেটাও করবেন, আর না পারলে তাকে সুন্দর ভাষায় বলে দেবেন, যাতে সে কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, এই রোজার মাস, এই রমাদানুল মোবারক মাস মানুষকে খুশি করার মাস, মানুষকে কষ্ট দেওয়ার মাস নয়, মানুষকে খুশি করার মাস, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাস। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আমরা বলতেছিলাম দানের মাধ্যমে যে উপকার, এর মধ্যে আমরা 6 নম্বর উপকার বললাম যে তারা আরশের নিচে ছায়া পাবেন। 7 নম্বর, দানের মাধ্যমে আল্লাহ তাআলা রোগ নিরাময় করে দেয়। যেরকম মনে বাইহাকির মধ্যে 6593 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা রোগ নিরাময় করে দেয়। মনে করেন আপনার এমন একটা রোগ হয়েছে যাতে 50,000 টাকা খরচ হবে, কিন্তু আপনি 50 টাকা দান করেছেন, ওই 50 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 50,000 টাকার রোগ দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, 8 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেন। তাবারানীর 31 নম্বর হাদিস, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা দানের মাধ্যমে হায়াতকে বৃদ্ধি করে দিবেন। এই হায়াতকে বৃদ্ধি করার দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য, একটা ব্যাখ্যা, আপনার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, সময়কে বাড়িয়ে দিবেন। আর একটা অর্থ হচ্ছে অল্প সময় আপনাকে বেশি আমল করার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত হাজিরের একটা বাস্তব ঘটনা, আলী বানাত নামক অস্ট্রেলিয়ান এক যুবক, এই ঘটনাটা আমি আরো কয়েকদিন বলেছি, আবার আজকে স্মরণ করে দিতে চাচ্ছি, যেহেতু এর সাথে এটা সম্পর্ক রয়েছে, বাস্তব উদাহরণ। আলী বানাত আপনি বাংলা অথবা ইংরেজিতে সার্চ দিয়ে আপনি দেখবেন যে সে আলী বানাত কোরআন তেলাওয়াতরত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই আলী বানাত 28 বছরের যুবক, অস্ট্রেলিয়ান যুবক, একটা কোম্পানির মালিক ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই। হঠাৎ চা খাইতে গেল, মুখের মধ্যে ঠোসকা পড়ে গেছে, ডাক্তারের কাছে গেল, বলে ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তারকে বলে আমার চিকিৎসা করো, যত টাকা লাগে সব দেব, কোনো টাকার কোনো টেনশন তোমার নাই, চিন্তা নাই। ডাক্তার বলে ক্যান্সারের 4টে স্টেপ আছে, আপনি একেবারে 4র্থ সীমায় পৌঁছে গেছেন, আপনার আর কয় টাকা আছে, কত টাকার মালিক আপনি? তামাম দুনিয়ার সব কিছু বিক্রি করলেও আপনার চিকিৎসা দুনিয়ার কেউ করতে পারবে না। এর কাছে এই দুনিয়ার কোনো দাম আছে? সে আল্লাহর কাছে অভিযোগ করতে পারতো, সে এরকম বেঈমান হয়ে যেতে পারতো যে আল্লাহ তাআলা আমায় 28 বছরের যুবক আমাকেই দেখলো, আর কাউকে দেখতে পারতো না, এরকম কোনো অভিযোগ করে নাই। সম্মানিত হাজিরিন, এই যুবক এই যে গাড়িতে চলতো, গাড়ির দাম 5 কোটি টাকা বাংলাদেশে, এই যে হাতে একটা ব্রেসলেট পরতো, যুবকরা দেখেন না মহিলাদের চুরির মতো একটা ব্রেসলেট পরে, আছে না নাই? এই একটা ব্রেসলেট পরতো, তার দাম বাংলাদেশে 50,000 টাকা। সে একটা জুতা পরিধান করতো, যেই জুতার দাম বাংলাদেশে 1 লক্ষ টাকা। এমন শৌখিন এক যুবক। সম্মানিত হাজিরিন, এই শৌখিন যুবক যখন ক্যান্সারে আক্রান্ত হলো, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে নেয়। এ ব্যক্তি, ডাক্তার বলল সময় আছে 7 মাস, আপনি যা ইচ্ছা খাইতে পারেন, করতে পারেন, 7 মাস সময়। উনি চিন্তা করলো এই 7 মাসটা আল্লাহ তাআলা আমাকে বোনাস দিয়েছেন, এখনই তো নিয়ে যাইতে পারতেন। এই যে সময়টা আল্লাহ তাআলা বোনাস দিয়েছেন, এই সময়টা আমি কাজে লাগাই। ওর যত টাকা পয়সা সব দান করা শুরু করলো, বিভিন্ন ক্লিনিক হাসপাতাল তৈরি করলো, বিধবা মানুষের পাশে দাঁড়ালো,
এবং কোরআন শিখলো, কোরআন পড়ল। এরপরে 25 মাস বয়সে, 25 মাস পরে, এই ডাক্তার 7 মাসের কথা বলছে, 25 মাস পরে এই ব্যক্তি মারা গেল। তো মৃত্যুর সময় কোরআন তেলাওয়াতরত অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, এখন ইউটিউবে আছে। সম্মানিত হাজিরিন, তো এই ব্যক্তি এই যে মানুষকে দান করলো, ওলামায়ে কেরাম বলেছেন এই কারণে আল্লাহ তাআলা তার হায়াতকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। 7 মাস সময় দিয়েছিল, এরপরে 25 মাস পর্যন্ত সে বেঁচে ছিল, আল্লাহ তাআলা সময়কে তার আরো বৃদ্ধি করে দিয়েছেন দানের কারণে। এই জন্য দানের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। এরপরে আসেন 9 নম্বর উপকার হচ্ছে, এটা আল্লাহ তাআলার আদেশ। দান করা কার আদেশ বলেন? বলেন কার আদেশ? আল্লাহর আদেশ। এবং এটা নবীজির আদেশ। শুধু নবীজির আদেশ নয়, বরং নবীজির আমল। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার এই 10 নম্বর উপকার হচ্ছে দানের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের আগুনের উত্তাপ থেকে তাকে রক্ষা করবেন, যেটা তাবারানির 788 নম্বর হাদিস এবং সোয়াবুল ঈমানের 3076 নম্বর হাদিস উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে। তাহলে দানের মাধ্যমে আমরা 10টা উপকার পাইলাম। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আসিতে বলতেছিলাম, যেই কথা দিয়ে আজকে আলোচনা শুরু করছিলাম সেই কথা হচ্ছে যে রমাদান তো বিদায়ের একেবারে বিদায়ের কাঠগড়ায়, বিদায়ের সন্নিকটে, বিদায়ের মুহূর্তে চলে গেছে রমাদান। যদি 29-এ হয় তাহলে আজকেই শেষ জুমা, আগামী শুক্রবার ঈদ হবে। যদি 30-এ হয় তাহলে একটা জুমা আছে, তাহলে আগামী শনিবার। সম্মানিত হাজিরিন, তাহলে এই রমাদানের শেষ মুহূর্তে আমরা কি করতে পারি? যারা রোজা রেখেছি তাদের জন্য বলি, যারা রোজা রাখেন নাই তারা হচ্ছে তওবা ইস্তেগফার করে বাকি রোজাগুলো রাখতে হবে। আর এমনভাবে তওবা করতে হবে যে সামনে আর কখনো রোজা ছাড়ব না। সম্মানিত হাজিরিন, তাহলে যারা রোজা রেখেছি তাদের জন্য এখন করণীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করা। আমাদের রোজাগুলো যেন কবুল হয় এই জন্য বেশি বেশি কান্নাকাটি করা, অনুনয় বিনয় করা, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে বেশি বেশি দোয়া করা, চোখের পানি ফেলা। চোখের পানি এমন এক জিনিস যে চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। হুররিমাতিন নারু আলা হুররিমাতিন নার, এই চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সম্মানিত হাজিরিন, মানুষ বিভিন্ন কারণে কাঁদে, বিভিন্ন কারণে মানুষের চোখে পানি আসে। আত্মীয় স্বজন মৃত্যুর কারণে মানুষের চোখে পানি আসে, এটা আসতেই পারে, স্বাভাবিক। আল্লাহর নবী দুনিয়ায় থাকতেই তার 6 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মোট 7 জন সন্তান ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র বেঁচে ছিল, আর 3 জন ছেলে 3 জন মেয়ে দুনিয়া থেকে আল্লাহর নবী থাকতেই বিদায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী তাদেরকে নিজের হাতে দাফন দিয়েছেন, কবরে রেখেছেন। আল্লাহর নবী চোখ থেকে পানি পড়ছে। তো এভাবে কান্নাটা এটা দোষণীয় নয়। এরপরে মানুষ অনেক সময় খুশির কারণে কান্নাকাটি করে, অনেক সময় আনন্দে মানুষ কান্নাকাটি করে। বেশি খুশি হলে, অতিরিক্ত খুশি হলে মানুষ কান্না করে। হাদিসের মধ্যে এরকম নিদর্শন আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল বললেন যে আমি হিজরত করতে যাব, তো হিজরতে আমি তোমাকে সাথী করব, তোমাকে সাথে করে নিয়ে যাব, এই কথা শুনে আবু বকর খুশিতে কান্নাকাটি করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ যে খুশিতে কান্না করে এটা আমি কখনো বুঝি নাই, বুঝতাম না। কিন্তু যখন আমি দেখলাম আমার বাবা খুশির কারণে কান্না করে, তখন আমি বুঝতে পারলাম যে মানুষ খুশিতে কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কারণে কান্না করেছেন যে আল্লাহ রসুল আরও কত সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে বাদ দিয়ে আমাকে আল্লাহ রসুলের সাথে করে নিয়ে যাবেন। এই যে একটা আনন্দ, সেই আনন্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করেছেন। আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের বিষয়ে সবচাইতে বেশি পারদর্শী ছিল। আল্লাহ রসুল বললেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমাকে সূরা বাইয়িনা পড়ে শোনাতে বলেছেন। লাম ইয়াকুনিল্লাযিনা, এই সূরা বাইয়িনা সূরা
তোমাকে তেলাওয়াত করে শোনাতে বলেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছে? আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছে? বলতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন। উবাই ইবনে কাব শুনে সাথে সাথে কান্না করে দিলেন যে আল্লাহ তাআলা আমার নাম নিয়েছে, খুশিতে কান্না করতেছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আপনি নিদর্শন দেখবেন, যদি বলা হয় যে আপনার জাহাজ ডুবে সকল মানুষ মারা গেছে কিন্তু আপনার সন্তান বেঁচে আছে, তখন ওই মা বাবা খুশিতে কান্না করবে, ঠিক কিনা বলেন? অ্যাক্সিডেন্ট করে গাড়ির মধ্যে সবাই মারা গেছে, শুধুমাত্র আপনার ছেলে বেঁচে আছে, তখন এই বাবা মা খুশিতে কান্না করে দিবে, সব মারা গেল, আমার ছেলে বেঁচে আছে। সম্মানিত হাজিরিন, তাহলে মানুষ শুধু দুঃখে কাঁদে না, খুশিতেও কাঁদে। তাহলে কান্নার বিভিন্ন প্রকার আছে। মানুষ আপনার অনেক সময় খুশিতে কাঁদে, অনেক সময় আত্মীয় স্বজনের শোকে কাঁদে, অনেক সময় মানুষ দুর্বল হওয়ার কারণে কাঁদে, অনেক সময় মহিলারা যখন পুরুষকে বিভিন্ন রকমের গালিগালাজ বা বিভিন্ন রকমের কথা বলে, তখন এই পুরুষ অসহায় হয়ে দুঃখে চোখে পানি ফেলে দেয়, ঠিক কিনা? এই যে কাঁদে, এই অসহায়ত্বর কাঁদা, এটাও একটা কান্নার প্রকার। সম্মানিত হাজিরিন, অনেক সময় পুরুষেরা মহিলাদেরকে এমনভাবে কথা বলে যে তারা দেখা যায় অনেক সময় কাঁদে, অনেক সময় আবার মা বোনেরা দেখা যায় তার শাশুড়িকে এমনভাবে কথা বলে যে ওই শাশুড়ি গোপনে কাঁদে। সম্মানিত হাজিরিন, মা বোনদেরকে বলবো, এই জন্য আপনার শাশুড়ির চোখের পানি যদি নাকি এরকম গোপনে তারা অনেক সময় কষ্টে তারা যদি কাঁদে, তাহলে এই কান্নাটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আবার আপনার কথার কারণে যদি স্বামী কষ্ট পেয়ে যদি কাঁদে, এই কান্নাটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে কান্নার অনেকগুলো প্রকার আছে, সবগুলো বলার সময়ও নাই। আর একটা প্রকার হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদা, জাহান্নামের ভয়ে কাঁদা। এই কান্নাটা সকল নবীর আমল ছিল, সকল সাহাবায়ে কেরামের আমল ছিল, সকল তাবিনের আমল, সুন্নাত হচ্ছে কান্না করা আল্লাহর ভয়ে। আর সেই কান্নাটা হবে মানুষের সামনে নয়, বরং গোপনে কান্না। সম্মানিত হাজিরিন, কান্নার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহর ভয়ে কান্নার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া এমনভাবে অসম্ভব হয়ে যাবে, যেমনিভাবে গাভী থেকে দুধ দহনের পরে ওই গাভীর ওলানের মধ্যে দুধ প্রবেশ করানো অসম্ভব, ওইভাবে জাহান্নামে দেওয়া ওই ব্যক্তিকে ওইরকম অসম্ভব হয়ে যাবে। এর কারণটা হচ্ছে, সম্মানিত হাজিরিন, মনে করেন কোনো সন্তান যখন নাকি পিতামাতার কাছে কোনো অপরাধ করে ফেলছে, এমন এক বড় অপরাধ করে ফেলছে, পিতামাতা তাকে আপনার বাড়ি থেকে তাড়াইয়া দিল, বিতাড়িত করে দিল, অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে, যখন নাকি সন্তান বাবার সামনে মায়ের সামনে চলে আসে চোখে পানি নিয়ে, শুধু কাঁদতেছে, কিছুই বলে না, শুধু চোখে পানি, কিছু বলার মতো শক্তিও তার মধ্যে নাই, কিন্তু শুধু চোখে পানি। এটা দেখার পরে বাবা মা বুঝতে পারে যে আমার সন্তান ভুল করেছে, অন্যায় করেছে, এই জন্য তার চোখে পানি আসছে। এই কারণে ওই বাবা মার এমন কোনো নিষ্ঠুর পাষাণ হৃদয়ের বাবা মা নেই যে সন্তানের চোখে পানি দেখে তার মনটা নরম না হয়ে পারে। সন্তানের চোখে পানি দেখার সাথে সাথে বাবা মায়ের মন যতই রাগান্বিত থাকুক, যতই শক্ত থাকুক, যতই কঠিন থাকুক, যতই সন্তানের প্রতি রাগান্বিত থাকুক না কেন, সাথে সাথে ওই সন্তানের রাগ কমে যায়, সন্তানের প্রতি রাগ কমে যায়, এবং বাবা মা শুধু মাফ করেই দেয় না, বরং আরও সন্তানকে বুকের মধ্যে টেনে নেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা জীবনের পদে পদে অসংখ্য অগণিত ভুল, অসংখ্য অগণিত গুনাহ করে বসেছি। এখন যদি চোখে পানি আনা, এটা তো আপনার আমার জন্য সহজ। চোখে পানি আনা সহজ কিনা বলেন? চোখে পানি আনা সহজ, কিন্তু আপনার আমার চোখে পানি আসে না। কারণটা কি? এর কারণ হচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে গান বাজনা। এই গান বাজনা শোনার মাধ্যমে মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়, অন্তর কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর একটা কারণ হচ্ছে বেশি বেশি খাওয়া। অতিরিক্ত খাওয়ার কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, চোখে পানি আসে না।
আর একটা কারণ হচ্ছে অসৎ মানুষের সাথে চলাফেরা, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক, এর কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই অন্তর কঠিন অন্তর নরম করার একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি, এক মহিলা এসে বলছিল যে আমার তো চোখে পানি আসে না, কান্না আসে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মৃত্যুর কথা স্মরণের পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পরে কিছুদিন পরে ওই মহিলা এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুকরিয়া জানালো এবং ধন্যবাদ জানালো যে আমার মৃত্যুকে স্মরণের মাধ্যমে আমার চোখে পানি আসছে। সম্মানিত হাজিরিন, কান্নার একটা মাধ্যম হচ্ছে চোখে এই মৃত্যুকে স্মরণ করা। কান্নার আর একটা মাধ্যম হচ্ছে আপনার মুরব্বী যারা, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজনের কবর বেশি বেশি জিয়ারত করবেন। এই কবর জিয়ারতের জন্য কোনো শুক্রবার নাই, কোনো ঈদের দিন নাই, কোনো নির্দিষ্ট কোনো দিন তারিখ ছাড়া আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একা একা কবরের কাছে যাবেন, যাই কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, কবর জিয়ারতের মাধ্যমে আপনার অন্তর নরম হবে, চোখে পানি আসবে। কিন্তু মানুষজন নিয়ে গেলে এটা সুন্নাতের খেলাফ। এই মানুষজন নিয়ে গেলে আপনার চোখে পানি আসবে না, অন্তর নরম হবে না। আপনি একা যাবেন, বিশেষ করে গভীর রাতে যাবেন, তাহলে চোখে পানি আসবে, অন্তর নরম হবে। সম্মানিত হাজিরিন, অন্তর নরম করার একটা মাধ্যম হচ্ছে হৃদয়গ্রাহী আলোচনা শোনা, নরম হৃদয়ের মানুষের আলোচনা শোনা, ভালো মানুষের আলোচনা শোনা, তাকওয়াশীল মানুষের আলোচনা শুনলে আপনার হৃদয় নরম হবে। কিন্তু আমরা আলোচনা শুনি যারা বেশি করে মানুষকে হাসাতে পারে, কৌতুক করতে পারে, বিভিন্ন কাহিনী গল্প করতে পারে, কবিতা বলতে পারে, এরকম বক্তাদের আলোচনা শুনি। এই জন্য অন্তর আরও নরম হওয়ার পরিবর্তে কঠিন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, অন্তর নরম করার আর একটা মাধ্যম বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে তাও আমরা আপত্তি করি, শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায়। এটা কিন্তু ভালো আলামত নয়, এটা মুনাফিকি আলামত, এটা ভালো আলামত নয়। নিজে তো কোরআন পড়তে পারি না, ইমাম সাহেব একটু দীর্ঘ করলে আরও আমার অন্তরে জ্বালা হয়ে যায়, তাহলে চোখে পানি কিভাবে আসবে? সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখবেন, এটা যারা ইমামতি করে তারা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক সময় নিয়ত থাকে ছোট সূরা পড়ব, কিন্তু পড়তে পড়তে দেখা যায় আপনার, অনেক সময় পড়তে পড়তে দেখা যায় আর ছাড়তে মন চায় না। অনেক সময় নিজের অজান্তি এভাবে আরও বেশি পড়া হয়ে যায়। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এটা কিসের মুজিজা বলেন? কোরআনের মুজিজা, এটা আমাদের দোষ না। সম্মানিত হাজির, এটা যারা ইমামতি করে তারা বুঝে। পিছনে বসে সমালোচনা করা সহজ, কিন্তু সামনে এসে 2 রাকাত নামাজ পড়া বড় কঠিন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত, অর্থ সহ কোরআন তেলাওয়াত শোনা এবং পড়া। এরপরে আপনার কাফন কিনে রাখতে পারেন অন্তর নরম করার জন্য। অনেক সাহাবায়ে কেরাম নিজের কাফন, নিজের যে মৃত্যুর পরে যে কাফন হবে, এই কাফনটা কিনে রাখতেন এবং যেই জায়গাটা সব সময় চোখের সামনে পড়ে ওই জায়গায় রেখে দিতেন এবং ওইটা দেখতেন আর কান্নাকাটি করতেন। এই জন্য এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার অন্তর নরম হবে, চোখে পানি আসবে। আরও অনেক মাধ্যম আছে, আমরা এগুলো বলার এখন আর সময় নাই। আমরা যেটা বললাম, আল্লাহ তাআলা যেন আমরা এখন এই রমজানের শেষ মুহূর্তে আমরা বেশি বেশি কান্নাকাটি করে এই রমজানের রোজাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করাতে পারি, গুনাহের ব্যাপারে মাফ পেতে পারি এবং আমরা যেন তওবা ইস্তিগফার করতে পারি, চোখে পানি আনতে পারি। এই জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।